হ্যালো ফ্যামিলি, আমি এখন আছি হচ্ছে প্লাস্টিক সার্জারির যে ওয়ার্ড 145-এ। তো আজকে হচ্ছে আমার দাদার অপারেশন। তো এটার জন্যই আমরা ওয়েট করছিলাম। এই দেখো, এখানে কিন্তু দাদা সমস্ত অপারেশন থিয়েটারে যাওয়ার জন্য জিনিসপত্র দিয়ে গেছে। আর এই দিকে দেখো, তোমাকে একটা জিনিস দেখাচ্ছিলাম তোমাদেরকে, সেটা কি তোমরা দেখতে পাচ্ছ? দেখো তো ভালো করে, আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ। তো এখন ওয়েট করছি। অপারেশন থিয়েটারের টাইম দিয়েছিল 8টার সময়, বাট একটা ইমার্জেন্সি ছিল, তার জন্যই আমাদের অপারেশনটা একটু পিছিয়ে গেছিলো। তো ভাবলাম চলো তোমাদেরকে ওয়ার্ডের বাইরেটাও একটু দেখিয়ে নিই। ওই দিকটা আছে হচ্ছে মেডিসিন ওয়ার্ড, মানে যারা ভর্তি হয়। আর এইটা ছিল আমাদের, মানে দাদা যে প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে ছিল, এই ওয়ার্ডের বাইরেটা। সবথেকে বড় কথা তোমাদেরকে যেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে ক্লিনিংটা। দেখো তোমরা, কোনো জায়গাতে কিন্তু একটুও নোংরা তো পাবেই না, মানে এতটাই ক্লিনিং। তো যাই হোক, তারপরে তোমাদের ভিডিওটা আমি আর শেয়ার করতে পারিনি, কারণ ব্যস্ত ছিলাম। তো এখন হচ্ছে দাদাকে ওটি থেকে বার করে নিয়েছে। আর ওটিতে যাওয়ার সময় কিন্তু আমার মায়ের ডাক্তার দেখানো ছিল। তো মা যেহেতু বাংলা জানে, অন্য কোনো ল্যাঙ্গুয়েজ সেইভাবে জানে না, তার জন্য আমি ডাক্তার দেখাতে গেছিলাম। আর তারপরে এসে ওয়েট করছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি আমি। আর এখন হচ্ছে দাদাকে ওটি থেকে বার করে নিয়েছে। তবে এখানে তোমাদেরকে আমি কিছু বলবো ইনফরমেশান, হয়তো আমার সাথে মত নাও থাকতে পারে তোমাদের। সেটা হচ্ছে, দেখো, আমার দাদার পায়ে যে বেজি কামড়েছিল, তোমরা তো মোটামুটি ভিডিও যারা দেখো তারা তো জানো, ভিডিও আমি শেয়ার করেছিলাম। তো আমাদের এখন একটা অপারেশন হয়েছিল, বাট তারপরে বলেছিল ওখানে গ্যাপটিং করার জন্য, বাট ওখানে এতই খরচা ছিল, তার জন্য গ্যাপটিং ওখানে করানো হয়নি। তার জন্যই পন্ডিচেরিতে নিয়ে আসা হয়েছিল। তো এখন অপারেশন থিয়েটারে আজকে ডেট, মানে সঙ্গে সঙ্গে দেখেই ডাক্তাররা ভর্তি নিয়ে নিয়েছিল এবং অপারেশনের ডেটও দিয়ে দিয়েছিল, অপারেশনও করতে নিয়ে চলে গেছিলো। তো অপারেশন 2-2.5 ঘন্টা 3 ঘন্টা বেডে অপারেশন থিয়েটারে থাকার পরে যখন বেরিয়ে আসছে, তখন দেখছি দাদা কথা বলছে। তো আমরা ভাবলাম যে হয়তো অজ্ঞান করেনি। তারপরে শুনলাম যে পায়ে যে গ্যাপটিং করার জন্য নিয়ে গেছিলো, যখন অপারেশন থিয়েটারে ঢোকানো হয়, অপারেশন থিয়েটারে ডাক্তাররা দেখে বলে পায়ে এখনও ইনফেকশান আছে। মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে অপারেশনটা হয়েছিল সেটা ঠিকভাবে সাকসেসফুল করেনি। তাহলে তোমরাই ভাবো, সাকসেসফুল যেহেতু হয়নি, তাহলে ওখানকার ডাক্তাররা যখন খোলাটা কমছিল না। হ্যাঁ, ইনফেকশন ছিল বলেই পাটা ইনফেকশন না থাকলে পাতাগুলো কমে যাবে। ইনফেকশন ছিল বলে ওই পেপারটা নিচ্ছিল না। ওই যে মেয়েটা পেপারটা দিয়েছিল সেই মেয়েটা বললো না ইনফেকশন আছে, সেজন্য পেপারটা গলছে না। পেপারটা হলে আর এখন আসতে হতো। পেপারটা গলছিল না, পেপারটা যেমন দিচ্ছিল সেরকমই ছিল। মেয়েটাকে ফোন করা হলো যে পেপারটা তো আপনি গলে যাবে, বললো ইনফেকশন আছে যেন পেপারটা নিচ্ছে না। দিয়ে দামি পেপারটা লাগানো হয়েছিল। ওই পেপারটা ওটা যদি বললে হতো, ওখানে সাকসেস হয়নি। আরও ওটা যদি পেপারটা সাকসেস হতো তারা এখানে আসতো, মানে হাঁটা ছোটো হয়ে যেত। ডাক্তাররা বলে যাচ্ছে হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আমাদের আমরা ডাক্তার তো সরে আস, তুই সরে আস। আমাদের তো ডাক্তার তো গ্যাপটিং করিয়ে দিত। সেটাই তো, তো আবার ওই যে জায়গাটা খারাপ হয়ে ওই জন্যই তো আমাদের ওখানে ডাক্তারের কোনো ভরসা নেই। আসো না, চিন্তা করতে হবে না। যদি তোমার চালায় চালা নষ্ট মানে আবার ওটা চেজারলে আবার করতে হবে। ঠিক আছে, কোথায়? তো দাদাকে এখন ওয়ার্ডে নিয়ে চলে আসা হয়ে গেছে। তো এখানকার ডাক্তার বলেছে যদি গ্যাফটিং হয়েই যেত তাহলে কিন্তু আবার নষ্ট হয়ে যেত। তো যাই হোক, চলো এইভাবে ইনফরমেশন ছোটো ছোটো দেবো। আরও কিছু লাগলে ইনফরমেশন আমাকে কমেন্টে জানিও।